হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মাহেরিতে এই প্রথমবার আসতে চলেছে। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমরা এক্সপ্লোর করতে গেছি কলকাতার 5 স্টার হোটেল। আর হোটেলটার নাম কি সেটা হয়তো আপনাদের সবারই জানতে ইচ্ছা করছে। আমরা আজকে গেছি ওয়েস্টিনে। এখন আমরা আছি ক্যাবে। ক্যাব থেকে আমরা চিনার পার্ক এয়ারপোর্ট ক্রস করে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের গন্তব্য দ্য 5 স্টার হোটেল ওয়েস্টিনে। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার বিখ্যাত এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, যাকে আমরা দমদম এয়ারপোর্ট নামেও চিনে থাকি। তো এয়ারপোর্ট ক্রস করে এরপরে চিনার পার্ক হয়ে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। ততক্ষণে রাস্তায় আমাদের সঙ্গী হয়েছে এই বৃষ্টি। যদিও এখন বর্ষাকাল, তাই কখনো বা বৃষ্টি কখনো বা রোদ, এই নিয়েই চলতে হয় আমাদের। হঠাৎ করে কিছুক্ষণ আগে বৃষ্টি আসলেও এখন সে বৃষ্টি একদম থেমে গেছে। একদম আকাশ ক্লিয়ার, এখন পরিষ্কার রোদেরও দেখা পাওয়া গেছে। আর আমরা এখন ঠিক রয়েছি ট্রাফিকে দাঁড়িয়ে। আর কলকাতা তার সাথে ট্রাফিক, এটা যেন ওতপ্রোতভাবে যুক্ত। যদিও আজকে অন্য দিনের তুলনায় ট্রাফিকটা বেশ কমই ছিল। তো এই যে আমরা এখন উঠে গেছি নিউ টাউনের দিকের রাস্তাটা, এই রাস্তাটা সোজা গেলে নিউ টাউন পড়ছে। তো আমাদের এখান থেকে আমাদের গন্তব্যে পৌঁছানোর লোকেশন প্রায় 10 মিনিট মতো দেখাচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য দ্য ওয়েস্টিন হোটেল। ভেতরটাতে ঢুকতেই ঝাঁ চকচকে সৌন্দর্য দেখে আমার তো চোখ ধাঁধিয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না যে ক্যামেরাটাতে কতটা জাস্টিস করছে। বিশাল বড় হোটেলের কে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার গুরুদায়িত্ব যাদের ওপরে, তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আর আমরা এখন আছি লিফটে করে যাচ্ছি। একতলা, দুতলা বা 3 তলা নয়, আমরা এখন যাব ঠিক 21 তলায়। এই টোটাল যে বিল্ডিংটা রয়েছে এটা 33 তলার একটা বহুতল আবাসন বা বহুতল হোটেল। আমরা এখন 21 তলায় এসেছি, পরে ইচ্ছে আছে 33 তলা থেকে শহরটাকে কেমন দেখতে লাগে সেটা একবার দেখার। তো 21 তলাতে আমার প্রথমবার আসা, তো খুব ইচ্ছে আছে যে 21 তলা সেই জানলা দিয়ে আমাদের চেনা শহর কলকাতাকে ঠিক কতটা ব্যস্ততম দেখায়। তো আমরা এখন পৌঁছে গেছি এই 21 তলাতে। আর নেমেই দেখছি খুব সুন্দর ওয়াল পোর্ট্রেট রাখা আছে। হয়তো কোনো শিল্পী তার মনের মাধুর্য দিয়ে এই আঁকাটা হয়তো তিনি এঁকেছেন। তো চলুন এবার আমাদের রুমে ঢোকার পালা। আর রুমে ঢোকার সামনেই দেখছি যে হিন্দিতে বা সংস্কৃততে কিছু লেখা আছে। আর এই যে এইটা হলো কমন প্লেস। আর ওই যে নিচে দেখছেন ওখানে আছে খাবার জায়গা, তারও নিচে আছে রিসেপশন। আর এই বহুতল আবাসনে রয়েছে 6 থেকে 8টা মতো লিফট। তো চলুন এখন রুমে ঢোকা যাক। আর এখন রুমে ঢুকবো বলে আমরা এখন যে কিটা রয়েছে সেই কিটা দিয়ে আমরা এখন রুমে ঢুকবো। আর এইটা তো আগেই দেখিয়েছি, এটা রুমের সামনেটা থেকে ফ্ল্যাটের যে ভিউটা হয় সেরকম টাইপের এই জায়গাটা লাগছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের এখন রুমের চাবি খোলা হয়ে গেছে। এখানে কিন্তু চাবি মানে ওই কার্ড সিস্টেম কিগুলো এখানে আছে। আর যার জন্য এতক্ষণের প্রতীক্ষা, সেই 21 তলা বিল্ডিংয়ের ওপর থেকে আমাদের চেনা শহর কলকাতাকে ঠিক কতটা ব্যস্ততম লাগে সেটারই দেখার সুযোগ পেলাম এতক্ষণে। এই হয়তো প্রথমবার এত উঁচু থেকে আমাদের চেনা শহর কলকাতাকে দেখার এক অনুভূতি, সে যেন এক আলাদাই অনুভূতি। আর সামনে কাজ করার জন্য সুন্দর একটা ডেস্কও রয়েছে। একবার রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, পরে ইন ডিটেলিংয়ে আপনাদেরকে রুম ট্যুরটা একবার দিয়ে দেব। সামনে সুন্দর একটা টেবিলও রয়েছে, সাজানো গোছানো রুম।
যেমন হয় আর কি 5 স্টার হোটেল। রুমের ঠিক পিছনে বা বেডের ঠিক পিছনে রয়েছে সুন্দর একজন শিল্পীর হাতের কারুকলা। আর এটা হচ্ছিল আমাদের বাথিং সেকশন। এখানে রয়েছে জাকুজি বা বাথটবও বলতে পারেন। এখানে বাথটব রয়েছে সুন্দর একটা। আর সত্যি বলতে গেলে এতটা পরিষ্কার যে কি বলবো। এখানে রয়েছে হচ্ছিল বেসিন, একটা বড় মিরারও রয়েছে। আর কথা বলতে বলতে আমার ঠিক বারবার করেই আসতে ইচ্ছা করছে এই জানলাটার সামনে। এই একদিনের ঠিকানায় এই জায়গাটা ছিল আমার সব থেকে প্রিয় জায়গা। এখানে বসে বাইরের ভিউ এনজয় করার জন্য একটা সুন্দর টেবিলেরও এখানে বন্দোবস্ত ছিল। আর এখান থেকে দেখুন বাড়িগুলোকে কত ছোট মনে হচ্ছে। তো চলুন এরপর একবার রুমের ভেতরটা দেখিয়ে নিয়ে আপনাদেরকে একবার রুম ট্যুরটাও দিয়ে দেব। আর সামনে হচ্ছিল টিভি। যদিও আজকে টিভি দেখার প্রতি খুব একটা কারোর আগ্রহ নেই। যদি চোখের সামনে যেখানে কিনা কলকাতা শহরকে এত সুন্দরভাবে দেখা যায় তার যদি ব্যবস্থা থাকে, কারই বা বলুন টিভি দেখতে ইচ্ছে করে। তো এরপরে আপনাদেরকে একবার দেখাই। এই যে রুম থেকে ভেতরে ঢুকেই আমার ডান দিকে পড়ছে একটা বিরাট বড় আয়না। সেই আয়না থেকে আয়নাটাকে পেছনে ফিরে আমরা যখন আরেকটু এগিয়ে গেলাম, সামনে দেখলাম একটা সুন্দর টেবিল রয়েছে সাজানো গোছানো। তাতে ফার্স্টের দুটো ওয়ার্ড্রপও রয়েছে। ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছিল এখানে চা করার সরঞ্জাম রয়েছে। ওয়েস্টিন লেখা দুটো জলের বোতল রয়েছে, একটি ইলেকট্রিক কেটলি রয়েছে, কিছুটা চা পাতা রয়েছে, কিছুটা কফি রয়েছে, মিল্ক রয়েছে, সুগার রয়েছে, আর দুটো চা খাওয়ার জন্য কাপও রয়েছে। এবার নিচের দিকটা খোলা যাক। এখানে রয়েছে হলো ফ্রিজ। এরপরে আসা যাক এই ওয়ার্ড্রপগুলোতে। ফার্স্টের ওয়ার্ড্রপটা খুললেই দেখা যাচ্ছে এখানে ওয়াইন গ্লাসের সেট রয়েছে প্রায় 6টা মতো। এরপরে নিচেরটা খুললে দেখা যাক কী আছে। আমিও আপনাদেরকে দেখানোর সাথে সাথে প্রথমবারই খুলছি। এই দুটো রয়েছে হচ্ছিল ফাঁকা ওয়ার্ড্রপ। আর এই দিকের যেটা রয়েছে এই ড্রয়ারটাতে রয়েছে হচ্ছিল লকার। যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে চান তাহলে সেক্ষেত্রে এই লকারটা আপনি ইউজ করতে পারেন। তো একদম একদিনের জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা। হয়তো এইরকমই বা হয়তো 5 স্টার হোটেল। যেহেতু আমার ফার্স্ট টাইম, তাই আমি আপনাদের সাথে পুরো আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে রয়েছে এখানকারই কোন ফ্লোরে কি রয়েছে তার ব্যবস্থা। এখানে একটা রয়েছে সুন্দর নোট, তার পাশে রয়েছে এখানে থাকার ওয়ার্কআউট ফিটনেসের কিছু মোটিভেটিং নোট। আর এখানে রয়েছে এনহ্যান্স ইওর ওয়েলবিংসের কিছু আর্টিকেল। এইভাবেই সাজানো ছিল এই টেবিলটা। তো আমি কিছুটা ভাবলাম বই। তো এই দেখুন এখানে খুব সুন্দর সুন্দর বেশ বই রাখা ছিল, কিন্তু বাইরের সৌন্দর্যতাটা এতটাই বেশি মুগ্ধ করছে যে এখানে বই পড়ার আর ফুরসত হলো না। আর চলুন একবার দেখাই আমাদের রুম থেকে। ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো কলকাতার অন্যতম ঐতিহ্য নতুন গড়ে ওঠা ইকো পার্ক। আর ওই যে গম্বুজের মতো ওটা দেখতে পাচ্ছেন ওটা হলো ওয়াক্স মিউজিয়াম। যারা হয়তো ইকো পার্কে এসেছেন তারা হয়তো কম বেশি সবাই এই ওয়াক্স মিউজিয়ামের নাম শুনে থাকবেন, বা অনেকে হয়তো এখানে গেছেনও হয়তো। ওটা হলো ওয়াক্স মিউজিয়াম। আর সামনে ওই দ্বীপ মতো একটা অংশ দেখতে পাচ্ছেন, ওটা হলো ইকো পার্কের যে নিজস্ব ক্যাফে আছে, ক্যাফে একান্তে। যদি ইকো পার্ক থেকে আপনারা ক্যাফে একান্তেতে যেতে চান তাহলে আপনাদেরকে বোটে করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে সেই ক্যাফে একান্তে। আর 21 তলার উপর থেকে এই জায়গাগুলোকে এত ছোট লাগছে যে কি বলবো। আর জানেন তো এখান থেকে এই ম্যাচেস বক্সটাও কিন্তু প্রোভাইড করেছে। এত কিছু দেখে আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে যে এক নাইট আপনারা যদি এমনি 5 স্টার হোটেলে থাকতে চান কত টাকা আমাদের খরচা হতে পারে।
তার আগে আমরা খাবার যেটা দিয়েছিলাম সেই খাবারটা এসে গেছে। এখানে আছে হচ্ছিল বিরিয়ানি, এখানে 4 পিস মতো চিকেন ছিল, তার সাথে কমপ্লিমেন্টারি হিসাবে ছিল স্যালাড, 2টো রসগোল্লা আর একটু রায়তা। এই ছিল আমাদের লাঞ্চ, যেটার প্রাইস পড়েছে আমাদের, সাথে একটু পাঁপড়ও ছিল, যেটার প্রাইস পড়েছে আমাদের 1003। এবার হয়তো আপনাদের জানতে ইচ্ছে করছে যে এখানে আসলে আমাদের ঠিক কত টাকা একদিনের ভাড়া পড়তে পারে। তো চলুন সেই প্রসঙ্গে আসা যাক। এখানে একদিনের ভাড়া পড়েছে আমাদের প্রায় 15,000 টাকার কাছাকাছি। এই মুহূর্তে আমাদের কাছে শুধু খাবারের বিলটাই রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। 1003 টাকা একটা চিকেন বিরিয়ানির দাম পড়েছে এখানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।